নির্বাচনের মাধ্যমে দুর্বল সরকার গঠন করে রাষ্ট্রপতি হবার কোনো অভিপ্রায় নেই বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমেদ। বাংলাদেশ হাইকমিশন লন্ডনে বাংলা মিডিয়ার সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। এত কিছু ঘটনা করার দরকার ছিল না তো, মার্শাল তো ওই দিনই দিয়ে দিতে পারতাম। এত ঘটনা করার দরকারটা কি? বাট ইউ সি দ্যাট past track record in 9 months. There are many occasions. On 5th of December, everybody thought I'm becoming a president. আমার কাছে UK থেকে লোক আসছে, আমেরিকা থেকে আসছে। I said, bhai, again, same question is news to me. I said, wait till 5th of December and see what happens. But please wait till December 2008. Maybe you'll come back to us and hire us to be taken to some other country to do the same. তবে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কারাগারে রেখে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন এবং দলগুলোর অংশগ্রহণ ব্যতীত নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, চ্যানেল আই এর এমন প্রশ্নের জবাবে জেনারেল মঈন উ আহমেদ, এর মধ্যে এমন কেউ আছে যে সৎ কিন্তু তার নামটা আসছে? বলেন, টেল মি, আইল টেক ইট, and you have to give me evidence that he is honest. So none of them have been caught to penalize him, to politically victimizing him or her. They are known to be corrupt. Wait and see. The government is not going to influence the court. Anti-Corruption Commission is independent. They will carry out their job. As I said, in one case, 84 witnesses have been brought in. Shunen, as I said, the Awami League decided not to participate in election 3rd January 2007. And 22 January election হওয়ার কথা ছিল। So 14 months is a long time. Wait and see what happens. কিভাবে মানুষকে স্টেপ করে পাড়িয়ে পাড়িয়ে ধ্বংস করেছে, মেরে ফেলেছে, এটা আমাদের জন্য, সব বাংলাদেশের জন্য একটা খুবই লজ্জার বিষয় ছিল। আমি ব্যক্তিগতভাবে আমি খুবই দুঃখ পেয়েছি। আর বিশ্বাস করবেন, ঠিক আমি ওই টিভি রুম থেকে উঠে যেয়ে দিন প্রাইম মিনিস্টারকে আই গেভ এ কল অ্যান্ড সেড হোয়াট ইজ হ্যাপনিং, উই ডোন্ট ওয়ান্ট টু সি দিস। যে অন্যায় করে কিছু হবে, তাহলে আমি আমার লাইফ টাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মারতে, থাকতে দূরের কথা মানুষ। 30 মিনিটের বক্তৃতা পর্বে সেনাপ্রধান বর্তমান সরকারের দায়িত্বভার গ্রহণের প্রেক্ষাপটও বর্ণনা করেন। আমাদের জন্য বা দেশের জন্য 3টা অপশন ছিল। এক নম্বর হলো যে কেয়ারটেকার, দ্য থার্ড কেয়ারটেকার গভর্নমেন্ট হেডেড বাই দ্য প্রেসিডেন্ট, they will create an environment through which the election will take place. তার মানে one-sided election. Second option was promulgate martial law and run the country and head for the next election. Third option was to dissolve the third caretaker government headed by the president, promulgate emergency, form a new caretaker government, and bring the law and order situation under control. And the president decided, where the armed forces supported, we have gone for the third option. সেনাপ্রধান বাংলাদেশের দুঃসময়ের দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পাশাপাশি বন্যা মোকাবেলায় সরকারের সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উদ্যোগে বিদেশে পাচার হওয়া $129 মিলিয়ন সরকার ফেরত আনতে সক্ষম হয়েছে এবং আরও $214 মিলিয়ন ফেরত আনার প্রক্রিয়া চলছে। সেই সাথে 1 নভেম্বর হতে বিচার বিভাগ পৃথকীকরণের ঘোষণা দেন তিনি। লন্ডনে যাত্রাবিরতিকালে মঈন উ আহমেদ ব্রিটিশ সেনাপ্রধান ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক ছাড়াও জাগো বাংলাদেশ UK আয়োজিত নৈশভোজে যোগ দেন। প্রবাসীদের সাথে আলোচনাকালে বিমানবন্দরে হয়রানি বন্ধ, সুরত হত্যা মামলার বিচার, ভোটদানের সুযোগ, রেমিটেন্স প্রেরণের উপর ভিত্তি করে বিশেষ নাগরিক সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি। লন্ডন থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই।